একটি স্বপ্নকন্যা শান্তামণি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাতাশা, লাইভে তুমি? হ্যাঁ, কিন্তু আসলে না। কখন আসবা? আসবা আজকে? লাইভ বেশিক্ষণ করবো না, তুমি কি আসবা এদিকে? আমি তোমার অপেক্ষায় ছিলাম, দেখি যে তুমি আসো নাই। সমস্যা নেই, লাইভ আমি অল্প একটু সময় করবো, তারপরে তুমি আসলে আমি নিজে নিজে নামবো আর কি। স্বপ্নকন্যা জয়েন হয়ে গেলাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি অল টাইম একটি মেম্বার। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। শান্তা আপু কেমন আছো? একটি শারমিন আপু হসপিটালে। লাইভের অপেক্ষায় আমার দেরি হয়েছে কেন আমি একটু বলি। আমি চাইলেও না তাড়াতাড়ি আসতে পারি না, দেরি হয়েছে কেন এটা জাস্ট বলি। এই যে আমি চেয়েছিলাম আজকে এই মোবাইলটা দিয়ে লাইভে আসতে, ঠিক আছে? কয়েকদিন যাবত চাচ্ছি, এখন মাইক্রোফোন ঠিক করে নিয়ে আসি এটার সাথে, এখন দেখি এটা মাইক্রোফোন মানে হচ্ছে না। আবার এটা করলাম, এটা দিলাম, হ্যাঁ। যার জন্য আমার আজকে লেট হলো শুধু শুধু। মানে চাইছিলাম আজকে তাড়াতাড়ি আসতে, কিন্তু আজকেও পারলাম না তাড়াতাড়ি আসতে। একদম 9:30টার মধ্যে আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? কালকে নিবো, ওকে। কালকে নিলেই ভালো, কালকে ফ্রাইডে তো আহ, আমি কালকে নিলে আমি তোমাকে সুন্দর মতো দিতে পারবো, ওটা আমার জন্য ভালো হবে। কালকে কখন নিবা? সন্ধ্যার পরে দেখাও হবে তোমার সাথে আমার, আমি দিয়ে দিব। আজকে কি উইনার অ্যানাউন্সমেন্ট করবো নাকি? হ্যাঁ আপু, আজকে উইনার অ্যানাউন্সমেন্ট করবো, এই জন্যই তো আসলাম। কারণ যেহেতু আমাদের পয়েন্ট শো করেছে, আমি তো বলেছি পয়েন্ট শো করার সাথে সাথে আমি হচ্ছে উইনারের নাম ঘোষণা করে দিব, ঠিক আছে? না, আজকে ড্রেস দেখাবো না আমি। একসাথে দুইটা কাজ করা যায় না। তারপর আজকে আমার শরীরটা অনেক খারাপ, যার জন্য আমি আজকে ড্রেস ড্রেস কিছু দেখাবো না, জাস্ট তোমাদেরকে নাম নাম ঘোষণা করে দিব, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনীষা মোহাম্মদ কালারিং ক্যাব থেকে লাইভে চলে আসলাম। আপু কি আজকে মন খারাপ? না, মন খারাপ না, শরীরটা খারাপ আপু। এই জন্য আরো ইচ্ছে করলো না ড্রেস দেখাইতে। শরীরটা খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে শরীর, যেটা বলার মতো না। ইনশাল্লাহ দেখি আমাদের মডারেটর। হ্যালো মনীষা, হাই। নাসিমা ফুল চলে আসছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? নাসিমা আপু কেমন আছেন? আমি ভালো আছি। ক্লিয়ার, ওকে। সাউন্ড। সরি, ওষুধ ওষুধ খাই আপু। আচ্ছা আপু, ওষুধ না, ওষুধ খাওয়া বলো ওরকম না, জাস্ট মনে হয় একটু প্রেশার লো হয়েছে, আর কিছু না। ওষুধ খাওয়া লাগবে না। ওই অসুস্থ না যে ওষুধ খেতে হবে। এমনিতে একটু খারাপ লাগে না মাঝে মাঝে ওরকম। কি ব্যাপার? মডারেটর, তারপরে হচ্ছে সবাই কই আমার মডারেটররা?
শারমিন আপু আসে নাই, মডারেটর আসে নাই। ভিউ তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখলাম এখন। সামনে মোবাইলে ভিউ দেখা যাচ্ছে না। আপু তাইলে লাইভ বেশিক্ষণ করলো না, রেস্ট নিও। তাড়াতাড়ি লাইভ শেষ করবো আপু। তোমাদেরকে একটু টেনশনে না রাখলে কি আর হয়? আজকে রেজাল্ট দিব, একটু টেনশনে থাকবা না। তাড়াতাড়ি লাইভ শেষ করলে তো টেনশন শেষ। আমার মধ্যে হাসি, আচ্ছা হাসবো, হাসির মতো ঘটনা ঘটলে সাথে সাথে দেখবো হাসতেছি। হাসবো না, তোমরা মজার মজার কমেন্ট করো, হাসিতে মিটে আসবো, হাসি বন্ধ হবে না। ঠিক আছে? হাসি বন্ধ হবে না। যতই অসুস্থ থাকি আমি, আমার হাসি বন্ধ হবে না। ঠিক আছে? ওই যে আপু, হ্যাঁ বলো। একটু হেসে কথা বলো, হ্যাঁ হেসে কথাই বলবো। হেসে হেসেই কথা বলবো। না হাসলে কি আর হয়? হাসিতে সবকিছু হাসবো। এখন তো কোনো মজার কমেন্ট আসে নাই, বৃথার মা নাই, এর জন্য হচ্ছে বেশি মজা হচ্ছে না। বৃথার পলি চলে আসলেই কিন্তু আমাদের মজাটা শুরু হয়। ঠিক আছে? ও মজার মজার কমেন্ট করে আর তখন আমাদের মধ্যে হাসাহাসি শুরু হয়। হ্যাঁ, ও যেহেতু নাই, এই জন্য আমাদের হাসিটা একটু কমই হচ্ছে। কই গেছে মেয়েটা? দেখে আমি একটু নক দিই। হ্যাঁ, আমাদের গ্রুপ আছে তো একটা, গ্রুপে নক দিই, দাঁড়াও। হুম, পলি আপু কই গই? পলি আপু কই মেসেজ দিলেন দেখি। তোমার জন্য, আমার জন্য। এই যে চলে আসছে, রিথার মা চলে আসছে, দেখছেন? মেসেজের সাথে সাথে এখন মজাটা শুরু হবে। হ্যাঁ, সে এখন মজার মজার কমেন্টস করবে আর আমরা হাসতে বাধ্য হবো। ঠিক আছে? আইসা পড়ছে, ওই যে দেখছেন, শুরু হয়ে গেছে। রিথার মা না আসলেই মজা হয় না। আমরা সবাই পিঠার মায়ের অপেক্ষা, এবং শারমিন আপু মনে হয় আসবে না আজকে লাইভে। ঠিক আছে? শারমিন আপু আসতে পারবে না সম্ভবত, বাসায় মেহমান ছিল। ওই যে দেখছেন, ওর তো একটা না একটা ঝামেলা থাকেই। বাসায় মেহমান ছিল, এই জন্য আসতে পারেনি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের গত মাসে কন্টেস্টের যে অবস্থা সেটা একটু বলি। সেটা হচ্ছে যে, দেখছো কি ব্যাপার, এইটাও মাইক্রোফোন, আমার এখানেও একটা মাইক্রোফোন, দুই জায়গায় দুটো অন হয়ে গেছে মাইক্রোফোন। অলি আপু মনীষা আপুর জন্য কমেডিয়ান দেখো, ওনার মুখে হাসি কে যেন চুরি করেছে। হাসি চুরি হয় না, আমার শরীরটা সত্যি ভালো না। আচ্ছা, তো তিনজন হচ্ছে আমাদের আম, ইয়ে ছিল, পার্টিসিপেন্ট ছিল, তাই না? স্বপ্নকন্যা, শারমিন পাটোয়ারি, আর হচ্ছে শান্তামণি। এখন তিনজনের মধ্যে ব্যাপারটা হয়েছে এরকম যে, সবচেয়ে পয়েন্ট বেশি হয়েছে শান্তা আপুর। ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে পয়েন্ট বেশি। আর সব থেকে একটি, এরপরে যার পয়েন্ট বেশি সেটা হচ্ছে স্বপ্নকন্যা। হ্যাঁ, এবং স্বপ্নকন্যা একটি মোটামুটি ছিল, সবকিছু মিলিয়ে ঠিক আছে। সব দিক বিবেচনা করে ওকে ফাইন, সবকিছু শেয়ার করা, স্ক্রিনশট দেয়া,
ঠিক আছে, একদম সব মানে 100% যে মেনটেন করছে সে হচ্ছে শারমিন পাটোয়ারি। হ্যাঁ, আপনার রুলস যেটা আছে 100% যেটা হচ্ছে কালকে ঘরে পূজা আছে, আচ্ছা কি পূজা যেন, মানে আমার কন্টেস্টে যে রুলসটা ছিল এটা 100% ফলো করছে হচ্ছে শারমিন আপু। ঠিক আছে, আর শারমিন আপু হচ্ছে 2 আইডি দিয়ে সমানভাবে অ্যাক্টিভ ছিল, বাট আমরা তো 2 আইডি ইয়ে কাউন্ট করবো না। যদি আমরা 2 আইডির পয়েন্ট কাউন্ট করি সেই ক্ষেত্রে শারমিন পাটোয়ারি হচ্ছে পয়েন্টে সবচেয়ে বেশি আগানো থাকে, বাট আমরা দুই দুই আইডি নিব না। ঠিক আছে, তার যে যে আইডি হচ্ছে বেশি পয়েন্ট, আমরা সেই আইডি আইডি নিয়ে হচ্ছে গণনা করেছি, পয়েন্ট গণনা করেছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুই কি রে, তোর আমি ফোন দিতাম একটু পরে, বুঝছিস তুই এত ইনএক্টিভ, একদমই রেগুলার কেন তুই? খালি একদিন পরে একদিন তোর খবর থাকে না জিমে, আজকেও তোরে জিমে দেখলাম না। সফট কেক কর্নার পাই নাজমা, তোর এই অবস্থা কেন? হ্যাঁ, তোর সালামের উত্তর দিছি ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, অত বেশি ভালো যাচ্ছি তাও না। পূজা আছে, শ্বশুর অসুস্থ ছিল ওনার জন্য। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, তো এখন হচ্ছে রেজাল্ট আমি কিভাবে দেই বলেন তো, আপনারাই বলেন। রেজাল্ট নিয়ে আমি আর পিতার মা পড়ছি ঝামেলায়, বুঝছেন, রেজাল্ট নিয়ে। হ্যাঁ, মানে রেজাল্ট হচ্ছে এরকম, বুঝতে পারছি। পয়েন্টের দিক দিয়ে হচ্ছে আপু, শান্তা আপু হচ্ছে এগিয়ে আছে, বাট শান্তা আপু কিন্তু সব লাইভে মনে হয় ছিল না, আর কয়েকটা লাইভে মনে হয় একটু পরে আসছে। ঠিক আছে, আবার স্বপ্নকন্যা মোটামুটি একটি পয়েন্টে হচ্ছে সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে, কিন্তু 100% স্ক্রিনশট দেয়া থেকে শুরু করে রুলস ফলো করা, আমি এই যে আপনার পুরোপুরি 100% রুল যে ফলো করছে সেটা হচ্ছে শারমিন পাটোয়ারি। মাঝখানে হচ্ছে একটু ঝামেলা ছিল, শারমিন পাটোয়ারির মাঝখানে মানে ভালো অসুস্থতা ছিল, কিন্তু ওই অসুস্থতা নিয়েও সে আহ, ওই অসুস্থতা নিয়েও সে হাসপাতালে ছিল। হ্যাঁ, এই যে এখন প্রথম উইনার পৃথা রায়, দ্বিতীয় উইনার পলি কর্মকার, বুঝছেন অবস্থা। এবার ওই যে উইনারের নাম ঘোষণা করছে আমাদের পলি। হ্যাঁ, আপুর বাসায় অনেক মেহমান এসেছে, কাল সারা রাত রান্না কেক বানাতে বানাতে সকাল হয়েছে, ওরে 2টা লাইভে ছিলাম না। হ্যাঁ আপু, আহ কারেন্টের জন্য, ইয়েস, এটাই বলতেছিলাম যে আপনি লাইভে ছিলেন না, বাট স্বপ্নকন্যা আর হচ্ছে শারমিন পাটোয়ারি এখনো হাসপাতালে, আজকেও হসপিটালে কিছু একটা হয়েছে, আমাকে মেসেজ পাঠাইছে যে আপু আমি হসপিটাল, এবং একটা ছবিও পাঠাইছে, হসপিটালে যে আছে এটা প্রুফ হিসেবে সে আমাকে একটা ছবি পাঠাইছে। আপু স্ক্রিনশট যে সব দেয়া লাগবে সেটা তো রুলসে আহ ছিল না। আচ্ছা, যেইটাই ছিল আর কি, যতটুকু ছিল। হ্যাঁ, আপু সাপোর্ট করবেন অবশ্যই, ঈশিতা আয়মান আপু অবশ্যই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আহ ঈশিতা আপুকে, যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন একটু ওনার পেজে ভিজিট করবেন এবং ওনাকে অবশ্যই লাইক ফলো দেবেন। ঠিক আছে, আর একটু লাইক ফলো বাড়লে কিন্তু আসলে ভালো লাগে। ঠিক আছে, তো যাইতে বলতেছিলাম, তো সবকিছু মিলিয়ে হচ্ছে রেজাল্টের এই অবস্থা। শারমিনাপুর কোনো লাইভ মিস নেই না, ওই কন্টেস্ট রুল শেয়ার করতে বলা হয়েছে। হ্যাঁ, রুল শেয়ার করতে বলা হয়েছে, ইয়েস। এই বিষয়টা আবার আমার থেকে ভালো ইয়ে বলতে পারবে, পলি বলতে পারবে। আর যেসব থেকে বেশি লাইক কমেন্ট শেয়ার করবে তার পয়েন্ট ফেসবুক থেকেই বেশি হবে আপু। উনি যদি বেশি অ্যাক্টিভ থাকতো তাহলে উনার পয়েন্টও বেশি থাকতো আপু। তা এই ক্ষেত্রে একটা ঝামেলা হয় কি জানেন আপু, আমি বলি শান্ত আপু, সেটা হচ্ছে যে এক্ষেত্রে একটা ঝামেলা হচ্ছে এরকম যে ফেসবুকের পয়েন্টটা, আপনি ফেসবুকে পয়েন্টে এমন এমন মানুষের নাম দেখবেন যারা হচ্ছে যাদেরকে আমি চিনিও না, অথচ তাদের পয়েন্ট শো করে। হ্যাঁ, আবার এরকম অনেক মানুষ আছে যার, যেমন ধরেন আহ, আমার মা। হ্যাঁ, আমার মার কথাই ধরি, উনি এখনো লাইভে আছে, প্রত্যেকটা লাইভে থাকে, মোটামুটি পোস্টে কমেন্ট টমেন্ট করে, কিন্তু কোনো পয়েন্টে কিন্তু তার নাম আসে না। ঠিক আছে,
আপিতা রায় আপু সব স্ক্রিনশট দিছি। পুরা মান যে লাইক কমেন্ট শেয়ার দিছে সেগুলো সব যে স্ক্রিনশট দেওয়া লাগবে সেটা না, সেটা বলা হয়নি। সেটা আপু ফলো ডান। ওই যে সফট কেক কর্নার বাই নাজমা অলরেডি সেটাকে ফলো দিয়ে দিয়েছে। আমি কোনো লাইভ মিস করি নাই। হ্যাঁ, আপনিও করেন নাই, ইয়েও করেন নাই। শারমিন আপু তো আপনি চিন্তা করেন, শারমিন আপুর অনেক বড় একটা ঘটনা করছে, এটা আমি এখন লাইভে বলতে চাচ্ছি না। ওখান থেকে উনি লাইভে অ্যাটেন্ড করছে, ঠিক আছে? মানে এটা আমি একটু অবাক হয়েছি। মানে ওই শব্দটাই আমি এখন লাইভে বলতে চাচ্ছি না, কারণ ফেসবুক হচ্ছে আহ কখন যে কি কোন শব্দের কারণে দেখা যাবে আমার পেজ ঝামেলা হয়ে যাবে। ওই জিনিসটা আমি এখন ইয়েতে বলতে চাচ্ছি না। ওনার এরকম একটা শারীরিক সমস্যা হয়েছে, উনি নিজে হসপিটালাইজ ছিল, বাট উনি সেখান থেকে লাইভ করছে, ঠিক আছে? এটা খুব মানে ভাবার মতো একটা বিষয় ছিল। এই সেটা খুব ভালোবাসা, ওরে আল্লাহ, ভালোবাসার আদান প্রদান চলতেছে, ঠিক আছে ওদিকে। আপনি হয়তো এক দুইটা লাইক কমেন্ট করলেও পয়েন্ট আসে, আর সবার আইডিতে পয়েন্ট শো করে না। আপু আমার ইসরাত জাহান আইডিতে কোনো পয়েন্ট, হ্যাঁ এরকম সবাই যেটা বললাম তো, এটাই বললাম তো, দেখেন ওইটা 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 আপনার ইসরাত জাহান ঠিক কোনো ইয়ে হয়নি। তো এখন হয়েছে কি, ঝামেলা হয়ে গেছে কি, মানে রেজাল্ট আমি আমি কনফিউজ। আর তিনজন যেহেতু আপনারা ছিলেন, ঠিক আছে, তিনজন যেহেতু ছিলেন, আমি আসলে কাউকে নিরাশ করতে চাচ্ছি না। হ্যাঁ, রেজাল্টটা এখন কি করা যায় বলেন দেখি। আমি তিনজনই তো ছিলেন, এখানে 5-7 জন থাকলে একটা অন্যরকম ব্যাপার হতো। এখন যে আর 5-7 জন থাকলে দেখা যায় তো থার্ড পজিশনেও একজনকে রাখতাম, এরকম হইতো বিষয়টা। আগে কিন্তু আমরা তিনজন উইনারই নিতাম, তাই না? শারমিন খুব একটিভ, খুবই একটিভ, মারাত্মক একটিভ। মানে ওনার যত কিছুই ঘটুক, ওনার হাজবেন্ড একবার হসপিটালে ছিল, ওনার মানে কে কে জানি অনেকবার ওনার হসপিটালে যাওয়া লাগছে, যেমন এখন উনি হসপিটালে আছে, ঠিক আছে? ওইটা কিন্তু উনি আমাকে মেসেজ পাঠিয়েছে। হ্যাঁ, ওনার হাজবেন্ড একবার মারাত্মক অসুস্থ, ওনার হাজবেন্ডের সেই হসপিটালে শোয়া ছবি উনি আমাকে পাঠাইছে। মানে খুব খুব একটিভ, ঠিক আছে শারমিন আপু, হ্যাঁ মারাত্মক একটিভ, সবার থেকে বেশি এখন একটিভ শারমিন। এর আগে ছিল ফারজানা, ফারজানা খুব একটিভ ছিল, ঠিক আছে? তারপর সারা আপু ভালো একটিভ ছিল, ওনার এখন নাই। তারপরে হচ্ছে ইয়ে ছিল, নাসির আপু একসময় খুব একটিভ ছিল। এখন তো নাসির আপু একটু কম আসে চোখের সমস্যার কারণে, ঠিক আছে? শারমিন আপু একটি, সরি শারমিন খুব একটি, কৃষিটা আপু ভালোবাসা দিয়ে, আচ্ছা সব ভালোবাসা লেনদেন হয়ে গেছে, আমার জন্য কিছু ভালোবাসা ঠোঙ্গা ভরে পাঠাই দিও। সুন্দর হইতে কমেন্টটা, ভালোবাসা ঠোঙ্গা ভরে পাঠাই দিতে বলছে। আপনি তোমার যেটা ভালো মনে হবে সেটাই করো। হ্যাঁ, এখন আমি হচ্ছে একটা ডিসিশনে আসছি। এখন ওই ডিসিশন আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আমি সেটা জানি না, ঠিক আছে? এখন আমার ডিসিশন আপনাদের কাছে মানে কেউ আবার অসন্তুষ্ট হন কিনা আমি সেটাই চিন্তা করতেছি, ঠিক আছে? আমি তো অবশ্যই একটা ডিসিশনে আসবো। মাঝে মাঝে মরে উইনার করলে কি ব্যাঙ্গাই নি, না, মাঝে মাঝে আপনাকে উইনার করা যায় আসলে। তখন সবাই কি করবে জানেন, বলছে যে মডারেটরকে কন্টেস্টে নেওয়া হয়েছে, এখানে তো অবশ্যই হচ্ছে ইয়ে হবে, স্বজনপ্রীতি হবে। হম, অবশ্যই স্বজনপ্রীতি হবে, এটা বলা হবে। ওই যে সব কেক কর্নার বাই নাজমা, উনি উনি হচ্ছে ওনাকে ফলো দিয়ে দিয়েছে, দেখেছেন ওনারা কি সুন্দর করে একজন আরেকজনকে ফলো দিচ্ছে। হ্যাঁ, কি সুন্দর করে সবাই আমার উইনার করেন, সবাই খুশি হবে, সত্যি নাকি? হ্যাঁ, পৃথা পৃথা অন্য পেজে কন্টেস্টে পার্টিসিপেট করে 3 পিস পাইছে, ঠিক আছে? এই 3 পিসটা সে কি করবে সবাই প্রশ্ন করেন, এই 3 পিসটা সে কি করবে জিজ্ঞেস করেন তো। হ্যাঁ, ভাই
আপু কিছু বন্ধ লাগবে। আচ্ছা আমি যেটা বললাম, ওই যে পৃথাকে আপনারা জিজ্ঞেস করেন, ওই যে ওই কনটেস্টে পার্টিসিপেট করে একটা থ্রি পিস পাইছে, থ্রি পিসটা কি করবে? হ্যাঁ, ও তো থ্রি পিস পরে না তাই না? এখন ওইটা কাকে দিবে, কি করবে? কোনো ডিসিশন নিচ্ছে কিনা জিজ্ঞেস করেন, আমাকে তো দিতে পারে থ্রি পিসটা। আমি তো অনেক থ্রি পিস করি, আমাকে তো দিতে পারে। সবাই জিজ্ঞেস করার না ভাই ওকে, যে ও থ্রি পিস পেয়েছে, এই থ্রি পিসটা দিয়ে ও কি করবে? হ্যাঁ, ওই পৃথার মা, আপনি কি করবেন থ্রি পিস দিয়ে সেটা বলেন। আমি বলবো থ্রি পিস পরা পিক দিস কিনা আপনাকে, ওটা বুঝে আপনি থ্রি পিস পরা পিক দিচ্ছেন, ওটা কি আপনার ছবি নাকি? ওটা আপনি ছিলেন, আমি মনে হয় আপনাকে চিনি না। হ্যাঁ, ওটা বুঝে আপনি ছিলেন। ওটা তো অন্য একটা মেয়ের ছবি, রুমের ভিতরে পড়বে, চিন্তা করেন। এইটা কোনো কথা? হ্যাঁ, সে রুমের ভিতরে ইয়ে করবে, থ্রি পিস করবে? তুমি তো শাড়ি পরো আপু, সেটাই তো, সে তো শাড়ি পরে। এখন শোনেন, সে শাড়ি পরে কিন্তু এখন বাংলা পাইছে, এটা তো আর সে ছাড়বে না, বুঝলেন নাই? এটা সে রুমের মধ্যে পড়বে, তবুও সে এটা রাখবে, তবে দিবেন, বুঝছেন? ভাবছি সামনে থেকে করবো। না পরাটা একটা বোকামি, এই যুগে বুঝি কেউ শাড়ি পরে থাকে বোকার মতো? হ্যাঁ, শাড়ি পরবা, শাড়িও পরবা, থ্রি পিসও পরবা, দুটোই পরবা। শাড়ি, আমার প্রিয় ড্রেস হচ্ছে শাড়ি, ঠিক আছে? আমার শাড়ি পরতে অনেক ইচ্ছা করে, বাট দেখা যায় আমার ওই যে দুইটা নিয়ে বাইরে যাওয়া লাগে, তো দুই হাত ধরে, দুইজনে দুই হাত ধরে থাকে, দেখা যায় এর জন্য আমি শাড়িটা সামলাইতে পারি না। শাড়ি পরলে তো একটু শাড়ি ধরে রাখা লাগে, ঠিক আছে? সিঁড়ি দিয়ে নামতে উঠতে আমার দুইজন আছে না, দুইজন দুই হাত ধরে রাখে, ঠিক আছে না? আপু একটা আহ পিঙ্ক থ্রি পিস পরে পিক দিছি, সেটা আগে দিয়েছেন, সেটা আমি দেখছি, বাট এখন একটা পেয়েছেন না ব্লু কালার দেখেছি, আমি ওটার কথা বলেছি। আমাকে দিয়ে দাও গো পরি আপু, ওড়না সালোয়ার আমার, মাঝখানে জামা অন্য একটু দিলে হবে না? আমাকেও শুধু জামা দিলে হবে, আমি কুর্তি বানাই নিবো, অসুবিধা নেই। আমার ইমোশনাল শাড়ি, হ্যাঁ শাড়ি আসলে বাঙালি নারী তো হলো শাড়ি, আমারও অনেক ভালো লাগে শাড়ি, খুব ভালো লাগে আমার, সত্যি অনেক ভালো লাগে। আমার প্রিয় ড্রেস শাড়ি, ঠিক আছে, এটাই সত্যি কথা। আমি সামনে দিকে কিছু বাটিকের শাড়ি তুলবো নাকি ভাবতেছি, এখন যে বাটিকের সিল্কের বাটিকের শাড়ি যে বেরোচ্ছে না, এগুলো আমার মাঝে মাঝে ইচ্ছে করে পেজে তুলি, ঠিক আছে? এটা ভালোই লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, এখন আমি রেজাল্ট দিব, ঠিক আছে? পাজামা আমার পেটিকোট শাড়ি পরা খুব পরার খুব ইচ্ছা, বাট সামলাতে পারি না। এইটা কোনো কথা বলবে না, বাঙালি নারী কেন শাড়ি সামলাতে পারবে না? এটা পারতেই হবে, হ্যাঁ। আমি রান্না করতে পারি না, আমি শাড়ি পরতে পারি না, এগুলো শুনলে একদম ভালো লাগে না। এবং বাঙালি নারী রাখতেও জানতে হবে, শাড়ি পরতে জানতে হবে, ঠিক আছে? এগুলো জানতে হবে, না হলে ভালো লাগে না। আমি শাড়ি পরতে পারি না, এই কথা শুনতে আবার একদম আমি একদম মানে বা শাড়ি সামলাতে পারি না, কেন পারবেন না? তাহলে প্র্যাকটিস করতে করা শুরু করেন, ঠিক আছে? পারবেন, বাসা করে করে প্র্যাকটিস করেন, শুধু শাড়ি পরে প্র্যাকটিস করেন, তবে দেখবেন সব শাড়ি আস্তে আস্তে সামলাতে পারবেন। সবাই একটা একটা গিফট করো, আমি কাল থেকে থ্রি পিস পড়া শুরু করবো। আমার কাছে একটা থ্রি পিস অর্ডার দিলে আমি একটা গিফট পাঠিয়ে দিব, ঠিক আছে? আমার কাছে যদি থ্রি পিস অর্ডার করা হয়, একটা না দুইটা, সরি, দুইটা থ্রি পিস অর্ডার করলে আমি একটা ফ্রি দিব, ঠিক আছে? নাহলে তো বরং পোষাবে না। আমার কাছে দুইটা থ্রি পিস অর্ডার করলে সাথে সাথে আমি একটা গিফট গিফট দিয়ে দিব, বলি আপু পেটিকোট বানাইবো, তাও আমার করে দিব না? হ্যাঁ হ্যাঁ, বুক ধুকধুক করতেছে, শান্তামণির বুক ধুকধুক করতেছে, আর কার কার বুক ধুকধুক করতেছে? শারমিনের তো নাই, শান্তিমুখ বুক ধুকধুক করার কোনো ব্যাপার স্যাপার নাই। শারমিনের বস আসতেই পারলো না আজকে রেজাল্টের দিন। আচ্ছা যাই হোক, এখন আহ আমাদের তো উইনার দুইজন নেওয়ার কথা ছিল,
ভাবছি জীবনে বিয়ের জন্য যত কিছু ছেড়ে দিয়েছি, আচ্ছা আমি লেখাটা করতে পারছি না, ছেড়ে আসছি সব আবার শুরু করব। হ্যাঁ, এটা ভালো ডিসিশন, অ্যাপ্রিসিয়েট করার মতো ডিসিশন, ঠিক আছে এটা। হুম, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। ও রে, তুমি আমার টিকটক দেখোনি? আচ্ছা, তুমি আজকে আমার একটা টিকটক ইয়ে দিবা, কমেন্ট দিবা, তারপর আমি দেখবো তোমার টিকটক। তোমার আইডি আমি হারাই ফেলছি, অনেকদিন লাইক কমেন্ট না দিলে তো ওই পরে ওইটা সামনে আসে না, ঠিক আছে। তুমি আজকে হচ্ছে আমার একটা মানে লাস্ট টিকটকে, মানে একটা টিকটকে তুমি কমেন্ট দিবা। হ্যাঁ, ঠিক আছে, আবার আমাকে মেসেজ দিবা। পারবো না এমন না, কষ্ট হবে তবু করবো, ইনশাল্লাহ। এই তো আমাদের মেয়েটা শক্ত হয়ে গেছে, নরম মেয়েটা, ঠিক আছে। আস্তে আস্তে সে শক্ত হচ্ছে। হুম, এটা দরকার আছে। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে আমাদের যেহেতু দুইজন হয়ে যাবে এক কথা, সেক্ষেত্রে আমার আমার ডিসিশন সবাই কি শান্তা আপু, আমি আমার ডিসিশন অনুযায়ী রেজাল্টটা ঘোষণা করি, কি বলেন? হ্যাঁ, করবো না কি বলেন? বুক চিনচিন করছে, হায় মন শুধু গিফট চায়। শারমিন আপু নাই, এটা ভালো লাগতেছে না। আইসে টিকটক সেলিব্রিটি আমরা দুইজন, আমি আর স্বপ্নকন্যা টিকটক সেলিব্রিটি, ঠিক আছে। আমাদের কিন্তু আমরা কিন্তু টিকটকও ভালো করি, তাই না? স্বপ্নকন্যা শারমিনও ভালো ভালো ইয়ে করে, নাচতে পারে, মানে টিকটক করতে পারে। এখন ওর আইডিয়া আছে কিনা আমি জানি না, মানে আমাকে কিছু ভিডিও পাঠিয়েছিল, শারমিন ব্যাটারি দেখতেও সুন্দর আছে। আর স্বপ্নকন্যাকে আমি এখনো ভালো মতো দেখিনি, সে ওর চেহারা দেখে না, ঠিক আছে। কি আমারও বুক 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 করতেছে নাকি? হুম, জি আপু। আচ্ছা তাহলে রেজাল্ট এখন ঘোষণা করি, তারপর বিদায় হয়ে যাই, ঠিক আছে। এখন হচ্ছে আমি আমি হচ্ছে আমার ডিসিশন অনুযায়ী এখন রেজাল্টটা দিব, ঠিক আছে। যেহেতু শারমিন আপু এত কিছু পরেও অ্যাক্টিভ ছিল, তাকেও আমরা বাদ দিতে পারবো না। এবং উনি হচ্ছে ওনার দুই আইডি দিয়ে অ্যাক্টিভ ছিলেন, কিন্তু আমরা ওনার দুই আইডির এই পয়েন্ট কাউন্ট করিনি, করলে উনি হচ্ছে ফার্স্ট। যেহেতু আমরা আগেই বলেছি যে কোনো একটা আইডি থেকে আমরা হচ্ছে পয়েন্ট কাউন্ট করব। হ্যাঁ, এই গেল। আর স্বপ্নকন্যা হচ্ছে পয়েন্টের দিক দিয়ে সেকেন্ড পজিশনে আছে। আবার ওইদিকে আমাদের শান্তামণি আপু, আহ সেম টেম হয় নাকি, ওইদিকে আমাদের শান্তা আপু যেহেতু দুইটা লাইভ মিস করেছে, বাট পয়েন্ট আবার সব সব থেকে বেশি আছে। সবকিছু মিলিয়ে হচ্ছে আজকের রেজাল্টটা এরকম হবে, আজকের রেজাল্টটা এরকম হবে আমার মতামত অনুযায়ী। আমি যৌথভাবে দুইজনকে সেকেন্ড করব, ঠিক আছে। যৌথভাবে দুইজনকে সেকেন্ড করব। সেই ক্ষেত্রে হচ্ছে আমি কার নাম বলবো বলেন তো? যৌথভাবে কে কে সেকেন্ড হবে একটু বলেন তো, একটু বলেন, একটু টেনশন দেই। যৌথভাবে আজকে দুইজনকে সেকেন্ড করা হবে, কারণ তিনজন যেহেতু আমাদের পার্টিসিপেন্ট ছিলই তিনজন, আমি কোন একজনকে বাদ দিব না। কংগ্রাচুলেশন। কাকে কাকে কংগ্রাচুলেশন জানাইছেন নামটা বলেন, নাম মেনশন করতে হবে নাসরিন আপু, ঠিক আছে। আমরা যৌথভাবে আজকে দুইজনের নাম ঘোষণা করব, সেকেন্ড হিসেবে আমরা দুইজনকে নিব। ওকে, ব্যাপারটা যেহেতু আমি বললাম তো কিরকম হয়েছে, এই জন্য হচ্ছে যৌথভাবে আমরা দুইজনকে একসাথে সেকেন্ড ঘোষণা করব, ঠিক আছে। বলেন তো কার কার নাম আসবে বলেন, কথা বলেন। প্রশ্ন করলে কথার উত্তর দেয় না, দেরি করে শুধু, সব কনফিউজ হয়ে গেছে এখন। যে যে উইনার হয়েছে উত্তরটা ভালো হয়েছে নাসরিন আপু। হ্যাঁ, স্বপ্নকন্যা এন্ড শান্তা এন্ড শারমিন পাটোয়ারি। আচ্ছা, তিনজন তো হবে জানা কথাই, তিনজন যেহেতু মানে ইয়ে করছে, আমি বললাম যে আপনারা আমাকে বলেন আমি যে সেকেন্ড করবো, এই দুইজন কাকে কাকে মনে হচ্ছে? তিনজনকেই। চালাক, নাসরিনা বলছে অনেক চালাক, ঠিক আছে।
এখন বলেন বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। সবাই কি ভয় পেয়ে গেল নাকি? নো আইডিয়া। তিনজনকেই তো আমি মানে উইনার নিব, ঠিক আছে? এর জন্য কি আপনারা খুশি নাকি অখুশি নাকি বেজার, কি বলেন সেটা বলেন। খুশি না অখুশি সেটা বলেন। তিনজন হইতে পারলে ভালো না একসাথে? কাউকে নিরাশ করবো না, এটা ভালো না? হ্যাঁ, কি বলেন? হুম। আর এই মাসের কন্টেস্টে যারা অংশগ্রহণ করছেন সবাইকে কিন্তু স্ক্রিনশট দিতে হবে। আই থিঙ্ক শান্তামণি অ্যান্ড শারমিন পাটোয়ারি। ইয়েস, রাইট। নাসির আপু সো ট্যালেন্ট, খুবই ট্যালেন্ট একটা মানুষ। ঠিক আছে, খুবই ট্যালেন্ট একটা মানুষ, উনি বুঝে ফেলেছে রেজাল্টের ইয়েতে। হ্যাঁ, আর শান্তামণি আর শারমিন পাটোয়ারি হচ্ছে যৌথভাবে সেকেন্ড। ঠিক আছে, থ্রি পিসের যে দামটা আছে আমি দুইজনকে ভাগ করে, থ্রি পিসটা তো আমি ভাগ করে দিতে পারবো না, দ্যাটস ওয়াই আমি কি করব, থ্রি পিসের সমপরিমাণ টাকা আমি দুজনকে ভাগ করে বিকাশে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। আর এই আমাদের যে স্বপ্নকন্যাকে অবশ্যই, এটা তো বোঝা গেছে দুইজনের নাম যেহেতু বলে ফেলেছি, অতএব ফার্স্ট কে সেটা আমরা সবাই বুঝে ফেলেছি, তাই না? হ্যাঁ, দুইজনের জায়গায় তিনজন নেয়, তবু আমারে নেয় না। আমাকে হয়তো ফেলটু কি, ফেলটু, আচ্ছা ফেলটু বানাবে না। আজকে ফেলটু না, আজকে হচ্ছে স্বপ্নকন্যাকে আমরা ফার্স্ট উইনার ঘোষণা করলাম। ঠিক আছে, স্বপ্নকন্যার নাম হচ্ছে ফার্স্ট উইনার হিসেবে ঘোষণা করা হইলো। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট হচ্ছে স্বপ্নকন্যা, সেকেন্ড হচ্ছে যৌথভাবে শারমিন আপু আর হচ্ছে শান্তা আপু একই সাথে। ঠিক আছে, ওকে। খুশি না অখুশি আমাকে বলেন, রেজাল্টে কি কেউ খুশি নাকি অখুশি? শারমিন আপু নাই, বলতে পারতেছি না, বুঝতে পারতেছি না। কংগ্রাচুলেশন সবাইকে। হ্যাঁ, কালার ক্রাফটের পক্ষ থেকেও সবাইকে কংগ্রাচুলেশন এবং সবার প্রতি অনেক অনেক ভালোবাসা। বেরিয়ে আমার হিংসা করার পরে বুঝছি আসলে অনেক হিংসা করি আমি, মারাত্মক হিংসা করি আমি। ঠিক আছে, থাকবো। এখন যেহেতু হচ্ছে পয়েন্ট পয়েন্ট করে ফার্স্ট হইতে পারলাম না, আপু নিরাশ হওয়া যাবে না। আপনি এখন আমাদের এই মাসে কন্টেস্ট আছেন না, এই মাসে আদা জল খেয়ে লাগেন, ঠিক আছে? এবারে কিন্তু সবকিছু স্ক্রিনশট দিতে হবে। এবারে আমি খালি স্ক্রিনশট দেখিয়ে, ওই যে জানি না মিস হয়ে যায় কিনা আমার, আমি শুধু স্বপ্নকর্মে স্ক্রিনশট দিয়ে দেখি। আমি চাই গা আমার কপালে নাই। বলি আপু যেন তোমারে আমার স্যালাড দিয়ে দেব। আচ্ছা যাও, তোমার আমার স্যালাড দিয়ে দেবো, তুমি পেটিকোট বানাই। বাট দুইজন নেওয়ার কথা ছিল, বাট দুইজনই নিতেন। আহ, দুইজন, হ্যাঁ নেওয়া যেত আপু। রেজাল্টটা আপনাকে আমি বললাম না কিরকম হয়েছে, রেজাল্টটা কিরকম হয়েছে দেখেন। মানে শান্তা আপু হচ্ছে পয়েন্টের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে, কিন্তু উনি দুইটা লাইন মিস করে ফেলছে। আর এদিকে আমাদের শারমিন আপু হসপিটালে থাকা অবস্থায় লাইট মিস করেনি। ঠিক আছে, আহ, আর এদিকে স্বপ্নকন্যার পয়েন্ট, আবার শারমিন আপু অ্যাক্টিভিটির দিক থেকেও ভালোই আগানো আছে। ঠিক আছে, কিন্তু ওইটা বলে লাভ নেই, কারণ পয়েন্টের দিক থেকে যেহেতু আমাদের শান্তা পেয়ে গিয়েছে। ঠিক আছে, কিন্তু উনি দুইটা লাইট মিস করে ফেলছে, একদম দুইটা লাইট ওনার কারেন্ট ছিল না সেই জন্য মিস করছে। হ্যাঁ আপু, তুমি আহ তোমাকেও নিরাশ করিনি, খুশি না হয়ে উপায় আছে কি? বুঝছি আপু। তো আর তিনজনই যেহেতু আমাদের মাত্র পার্টিসিপেন্ট, এখানে চারজন পাঁচজন থাকলে ওইটা একটা ব্যাপার ছিল আপু, তখন আমি দুইজনকেই নিতাম। ঠিক আছে, এখন তিনটা মানুষই পার্টিসিপেন্ট করছে, চিন্তা করেন। এই জন্য আমার ডিসিশনটা এরকম হয়েছে। হ্যাঁ, এখানে যদি পাঁচজন থাকতো, চারজন থাকতো, তাইলে হয়তো বা আমি শুধু দুইজনকেই নিতাম। আর পার্টিসিপেন্ট কম বিধায় তো এখন একজন আমরা কম নেই, ফার্স্ট সেকেন্ড থার্ড নেওয়া হয় না। ঠিক আছে, এই জন্য আপাতত আমরা দুজনে, যখন পাঁচজন ছয়জন কন্টেস্টেন্ট থাকবে তখন কিন্তু আমরা আবার ফার্স্ট সেকেন্ড থার্ড নিব।
হঠাৎ করে দেখা গেছে আমাদের ইয়েতে এখন এই আগে তো 7 জন 8 জন করে আমাদের ইয়ে করতো, এই কি বলে কন্টেস্টে পার্টিসিপেট করতো 7 জন 8 জন, মনে আছে না? এখন যেহেতু কমে গেছে এই জন্য আমরাও একটু উইনার কমাই নিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। জি আপু, বুঝছি, ভালোই করেছো। হ্যাঁ, এটা না করলে এখন ধরেন যাকে আমি বাদ দিতাম 3 জন মানুষ, সে হতাশ হতো না? আবার রেজাল্টটা বাদ দেওয়ার মতো না, আমি কাকে বাদ দিব বলেন? তাহলে বিবেচনা করে সারাদিন চিন্তা ভাবনা করে এই রেজাল্টে আসছি, ঠিক আছে? এবং আশা করি এই রেজাল্টে কারো অখুশি হওয়ার কথা না, ঠিক আছে? স্বপ্নকন্যা গিফট করি, এমডি রাসেল ভাইয়া স্বপ্নকন্যা গিফট পেয়ে যাবে। সামনে পূজা, আমার জন্য একটা কন্টেস্ট সুযোগ করা হোক, নইলে ধর্মঘট করবো। আচ্ছা, করা হবে আপু, তোমার ডিসিশন ঠিক আছে। হ্যাঁ, আমি এর জন্যই এইভাবে এইটা ডিসিশন নিচ্ছি, যেহেতু আবার এই মাসে আপনারা মনে হয় 3 জনই আছেন, ঠিক আছে? শুনেন, কন্টেস্টে 5 জন 7 জন হইলে খুব মজা হয়, ঠিক আছে? তখন কন্টেস্টটা জমে। পেজের সামনে সামনে ধর্মঘট করবো। এমডি রাসেল ফার্স্ট হইছি গো, তানিয়া, তারপরে শারমি, এই ফারজানা, এরা যদি থাকতো, সারা আপু থাকতো, তাহলে চিন্তা করেন আরো, আপনি নাচতেন আপু, আপনি যদি থাকতেন তাহলে কয়জন পার্টিসিপেন্ট হইতো? 7 জন 8 জন হয়ে যেত না? তো সে এখন তো আপনারা নাই, যার জন্য হচ্ছে আমাদের পেজের ইয়েটা একটু কমে গেছে, ঠিক আছে? আগে কন্টেস্ট গুলো খুব জমতো। থালা থালা দিবে বেশি। স্বপ্নকন্যা আপু, আহ ঘরের কাজ বাদ দিয়ে আপনার লাইফ দেখতো। জানি জানি, এমডি রাসেল আমি জানি। এমডি রাসেল কি ভাইয়া নাকি? এটা কোনো ভাইয়ার আইডি থেকে কোনো আপু, আমি ঠিক জানি না, ঠিক আছে? হ্যাঁ, ওরা যারা ইয়ে করে তারা এরকমই, আমি জানি তো, আমার প্রতি তাদের এতটাই ভালোবাসা। যাই হোক, নেক্সট মান্থে দেখা যাক, নেক্সট মান্থে না, এই মাসে কি হয় দেখি। নতুন মডারেটর কোন কেউ, আমি কন্টেস্ট খেলি না? আমরা মডারেটরকে মাঝে মাঝে সুযোগ দিব না? আমরা মডারেটর বাদ দিতে পারবো না ভাই, আমি মডারেটর বাদ দিতে পারবো না। স্বপ্নকন্যা আপু, তুমি, আমি জানি সে কত কথা শুনতে হইছে, যদি সে গিফট না পায়। সব গিফট পেয়ে গেছে, ঠিক আছে? ফার্স্ট গিফট পেয়ে গেছে। স্বপ্নকন্যা একটা 3 পিস পাবে, আর আর যে 2 জন আছে, জি আপু, আর 2 জন হচ্ছে 3 পিসের সমান সমপরিমাণ টাকা আমি বিকাশ করে দিব। ঠিক আছে, তো আজকের মতো লাইভ শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন। আর নেক্সট লাইভে আবারও রবিবারে দেখা হবে, ঠিক আছে? সেই পর্যন্ত, রবিবারে তো না, হ্যাঁ আজকে বৃহস্পতিবার, রবিবার পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। হ্যাঁ, এস এস নেওয়া অনেক কষ্টের আমার জন্য। আপনি এই মাসেরটা তো থাকতে, মানে গত মাসেরটা তো থাকতে পারতেন, তখন তো এসএস ছিল না। পয়েন্টের উপর যেটা ছিল ওখানে তো এসএস ছিল না, তারপরেও আপনি থাকেন, ঠিক আছে? এখানে তো থাকতে পারতেন। আর আপনারা আমাকে চাইলে নতুন নতুন কন্টেস্টের আইডিয়া দিতে পারেন, ঠিক আছে? যেমন নাসরিন আপু তো অন্যান্য পেজে কন্টেস্ট খেলেন, আমাদের স্বপ্ন ইয়া পৃথা, পৃথার মা পলি দেখলাম একটা ইয়েতে কন্টেস্ট, এরকম আপনারা আমাকে আইডিয়া দিতে পারেন, ঠিক আছে? তাইলে আমরা আমাদের কন্টেস্টের ধরন চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আপনারা যদি আমাকে সুন্দর সুন্দর আইডিয়া দেন, সেক্ষেত্রে আমরা আমাদের কন্টেস্টের ধরন চেঞ্জ করে অন্যরকম করবো, সমস্যা নাই, ঠিক আছে? ওকে আপু, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই, গুড নাইট, টাটা।